वतन वतन मेरे आबाद रहे तू, ऐ वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ मैं रहूँ याद रहे तू, मैं जहाँ रहूँ मैं रहूँ याद रहे तू, है वतन मेरे वतन, है वतन मेरे वतन। 1947 সালে 15ই আগস্ট। হ্যাঁ বন্ধুগণ, এই দিনটাই হয়েছিল স্বাধীনতা দিবস। আজকে হচ্ছে 14ই আগস্ট, রাত পোহালেই আগামীকাল হচ্ছে স্বাধীনতা দিবস। আমি জানি না এই স্বাধীনতা দিবস নিয়ে আবার কেউ কিছু উক্তি করবে নাকি, তবে হ্যাঁ, আমার মাঝে মাঝে প্রচণ্ড সন্দেহ হয় যে মালটা কি মানে হিন্দু নাকি মালটা আসলে মালটা কোনো ধর্মেরই না, মালটা হচ্ছে সুবিধাবাদী মাল, সুবিধাবাদী মাল, সব সময় সালা সুবিধা, সব সময় সুবিধা, আর মানুষকে পারলে ছোট দেখানো, মানে কেউ কিছু করছে সেই জায়গাটাকে আঘাত দিতে হবে, মানে কেউ একটা ভালো কিছু করছে নিতে পারবে না, ওকে সবসময় ভালো বলতে হবে, বাট ও তো সমাজের জন্য একটা কি বলবো, মানে সমাজের জন্য ভালো কিছু করেই না। হ্যাঁ, সমাজের জন্য ভালো কিছু করেই না, তো ওকে সমাজে বিরোধী বললেও কম বলা হবে, সমাজ বিরোধী, মালটা সমাজ বিরোধী। হ্যাঁ, তো কেন এই কথাটা বলছি সেইটা নিয়েও আসছি। তার আগে বলে নিই, যাদের জীবনে শুধু খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরম পাওয়া, এইটা যাদের জীবনের লক্ষ্য বা এইটা যাদের জীবনের মোটো, তারা না বাইরের জগৎটাকে ঘুরে দেখেছে, না কিছু করেছে, না 5টা লোকের সাথে মিশেছে, না মিশেছে সেটা শুধু ধান্দাবাজির জন্য। যাই হোক, কেউ একজন আমাকে কমেন্টস করে বলেছে যে আমার হেয়ার স্টাইলটা সুন্দর হয়েছে, সেটাতে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। সেই খুশি হওয়ার জন্য আমি নিজেকে পাগল হয়ে চুলটাকে উড়িয়ে উড়িয়ে একদম পাগলামি করছি। হ্যাঁ, তো যাই হোক, আমি যে এইরকম চুলটা উড়াচ্ছি একজন না পারবে না, কারণ সে, আমি এটা বলবো না, কারণ সে চুলটা কেউটা একদম মানে ন্যাড়াচাট টাইপের করে নিয়েছে, তারপরে আরেকটু চুল বড় হয়েছে আবার ন্যাড়াচাট করে নিয়েছে, আর সেই ছাটে তাকে আরও ছাট ছাট ম্যাগি লাগছে, ছাট ম্যাগি লাগছে। এবার সে যে ছ্যাট ম্যাগি লাগছে, সেই ছ্যাট ম্যাগিটাকে মেনে নিতে পারছে না, সে শুধু নিজেকে একদম মানে সুন্দর, বিউটিফুল, লাভলি, হ্যাঁ, চুমা চিঙ্কু চিঙ্কি চামেলি, মানে এরকম একটা ভাব আর কি, চিকনি চামেলি, হ্যাঁ, চিকনি চামেলি, চিকনি চামেলি, মানে চিকনি চামেলি সবসময় ভাব। তো যাই হোক, অনেক কথা বলবো, সবার আগে বলি যে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, তাই না? আজকে হচ্ছে বৃহস্পতিবারের একটি সকাল, তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বিষয়টা হচ্ছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে নতুন একটা রেসিপি দেখাচ্ছে, আর সেই রেসিপিতে ওর চামচি, ওর সেই ম্যান্ডি চামচি, মানে ওই যে কলকাতায় থাকে সেই মালটা বলছে তোমার 2টো রেসিপি আমি বাড়িতে ট্রাই করেছি, মানে যা খেতে হয়েছে, বাড়ির লোকরা বলছে হয় হাত কাট নয় আঙ্গুল কেটে ফেল, মানে এত সুন্দর হয়েছে, মানে ভাবতে পারছো? তো সেইটা শুনে টুকলি তো খুব খুশি, আর এইটা তো টুকলির হোয়াটসঅ্যাপে সেটিং করা। হ্যাঁ, কি বলতে হবে একদম একটু চিঙ্কুটা একটু বলে দেবে, যাতে দর্শকরা অনুপ্রেরিত হয়। হ্যাঁ, কারণ কেউ তার প্রশংসা করে না, দর্শকদের মধ্যে সব প্রশংসা আদায় করতে হয়, তো সেই জন্য তোমাদেরই বলছি তোমরা একটু প্রশংসা করবে, কারণ তোমরা আমার ভিডিও দেখো, আমার পিড়িতের একেবারে ভিউয়ার্স, ঠিক আছে? অন্তত বেঙ্গলি ব্লগার মৌমিতার কাছে মানে একটু মুখ থাকুক। কত আমি চেষ্টা করলাম ব্লগার মৌমিতাকে ভিডিও বন্ধ করানোর, বাট মালটা যে মানে কী ধাতু দিয়ে তৈরি, যেরকম হাতির মতন দেহ, হাতির মতন মনের শক্তি, হাতির মতন সব কিছু, মালটা দমে না একেবারে, ভিডিও করেই যাচ্ছে, রোজ তার আমার পিঁড়ি চটকাচ্ছে, মানে একটা ভাব আর কি।
রোজ সালা পিন্ডি চটকাচ্ছে, সে চটকা গিয়ে কী করবো, আমার পিন্ডিরা তো চটকানোর জন্যই, কারণ আমার যা পিন্ডি না, মানে ও চটকানো ছাড়া মানে ফেলে দিলেও কেউ আর কি ঘুরেও দেখবেন এমন আর কি পিন্ডি আর কি। সে তো বাদ দাও। একজন দর্শক বন্ধু বলেছে টুকলির কমেন্ট বক্সে যে আপনি নিজে যেটা করেন সেটা সব কিছু ঠিক, বাট অন্যরা নাচলে, গাইলে, রিল করলে বা অন্য কিছু করলে তাতে আপনার এত সমস্যা কিসের, মানে এত ফাটে কেন? আরে ফাটবেই, ফেটে একেবারে চৌচির হয়ে যাবে, কারণ মালটা একেবারে দুবলি মাল হিংসুটে যত কুৎসিত মানুষ হয়, কুৎসিত রূপ হয়, সব কিছু এই মালটার মধ্যে একেবারে খুঁটকে ভরে রয়েছে। এর কাছ থেকে ভালো কিছু আশা করবেই না। হ্যাঁ, বেসনের কারি বানিয়েছে, কারণ দেখো আমার বাবু কিন্তু পনির খেতে খুব ভালোবাসে। হ্যাঁ বাবু, বাবু তোমাকে না আমি কতদিন বাবু ডাকছি না বলো, তুমি খুব মিচ করছো আমাকে, মানে আমার বাবু ডাকটাকে মিচ করছো। আমাকে আর মিচ করে কি করবে? আমাকে মিচ করে তো ওই মোবাইল হান্দাতেই হবে। একটা সময় তুমি যদিও বা হোয়াটসঅ্যাপে অনেক কিছু লেখার চেষ্টা করেছিলে, তারপরে বলেছো সরি, ভুল করে চলে গেছে, তুমি আবার কিছু মনে করো না, তুমি আবার কিছু মনে করলে না তো, তখনই বুঝেছি তুমি একটা ক্যারেক্টারলেস ব্যাটা ছিলে। আর নয়তো তোমরা স্বামী স্ত্রী দুজনেই মানে উভয় একেবারে চেষ্টায় লেগে থাকো যে কি করে মাল পটানো যাবে। তুমি মাল পটাতে ওস্তাদ, আর তোমার টুকলি রানী সে আবার মাল পটানোর থেকে সে আবার মাল ঝাড়তে ওস্তাদ। মানে কিভাবে টুপি মেরে পয়সা নেবে, সে তো আর কোনো মেয়ে ছেলে হয়ে মেয়ে ছেলেকে পটাতে পারবে না, আবার তুমি ব্যাটা ছেলে হয়ে পটাতে পারো। তা বলি টুকলির 2-1 ভিউয়ার্সকে পটিয়েছো নাকি? মানে ভালোবাসার জালে প্রেম গন্ধটা সারা গায়ে চড়ালাম, চুপি ভালোবেসে কাছে এলাম, কানে কানে ভালোবাসা বলে দিলাম, তুমি আমি ছাড়া কেউ সেই কথা কেউ জানলো না, ও প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। এরকম কি কারোর সাথে একটু গন্ধ ছড়িয়েছ নাকি? হ্যাঁ না, জানি তোমার ক্যারেক্টার হয় একেবারে, বলে ওই কলকাতার ম্যান্ডি মালটাকে, ওই মুটকিটাকে পটিয়েছো নাকি? না আমি আবার বডি শেমিং করি না, আমি আবার বডি শেমিং করি কখনো করি। আমাকে নিয়ে যদি কেউ বডি শেমিং করে, টুকলির দর্শকরা সেইটা দিয়ে যদি প্রতিবাদ না হয়, বা টুকলির খোদ আমাকে নিয়ে বডি শেমিং করে, আর সেইটা জেনে বুঝেই করে, সেইটা আমাকে উত্তেজিত করার জন্য করে, আর সেইটাতে হ্যাঁ টুকলির দর্শকরা সব কিছু দেখেও এই কথাটা বলে না যে দিদি আপনি অন্যায় করছেন। একটা মেয়ে যার কিনা লাজ লজ্জা ভেঙে একটা কিছু করার চেষ্টা করছে, অনেকে মুটকি ফুটকে অনেক কিছু বলার পরেও সে নাচ থামাচ্ছে না, সে রিল করে যাচ্ছে, তাকে কেন আপনি এইরকম করছেন? হ্যাঁ বাবু একদিন আমার বাবু আমি তোমার দলে বাবু, আমি তোমায় ঠিক চিনেছি, তোমার দলে বাবু একদিন বলছে, ওই যেদিন মাটিতে বসে ভিকমাঙ্গি হয়েছিল আর কি, ওই যে চা খাওয়া, বিছনার চাদর ফাদর পেতে, মানে একটু অন্যরকম ইনোভেশন করার চেষ্টা করেছে, এবং কালকুটরিতে কি করবে, তো সেই কারণে নিচে একদম বিছনা পেতে বসে গান শোনাচ্ছে। তো সেদিন বাবু বলেছে যে কেউ যদি খারাপ গায় তাকে অনুপ্রেরিত করতে হবে, তাকে বলতে হবে খুব সুন্দর হয়েছে, ফাড়াফাড়ি হয়েছে, খারাপ বলাই যাবে না। কেন বলা যাবে না? তার কারণ সে কষ্ট পাবে, সে মনের বল হারিয়ে ফেলবে। তাহলে বাবু আমাকে যদি কেউ আমার নাচ, আমার মোটা পান নিয়ে বলে, বাবু তুমি প্রতিবাদ করবা তো, আমার জন্য করবা তো? হ্যাঁ বাবু, ও বাবু, বাবা, আগে বাবুকে ডাকটা আমার ভালো ছিল, এখন যত দিন যাচ্ছে আমার গলা দিয়েও কেমন যেন কুত্তা মার্কা স্বর বেরাচ্ছে, বাবু বাবা বাবা, এরকম একটা মানে বিদঘুটে একটা স্বর বেরোচ্ছে। সে যাই হোক না কেন, তারপরে ওই কারির ঝোল বানালো, সেটা পেঁয়াজ দিয়েও খাওয়া যাবে, বেসন দিয়ে, দই দিয়ে
খুব ইজি একটা রান্না। আর টুকলি তো একটু বাড়া 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 বড়া বড়া একটু খেতে ভালোবাসে, যতই ডাইটিং শাইটিং দেখাক না কেন। হ্যাঁ হ্যাঁ, ওই বড়ার থেকে মালটা সরতেই পারছে না, বড়াতেই লেটকে রয়েছে। আসলে কি বলতো, যারা ইনবর্ন ওই ধরনের খেয়ে দে বা ফুড হ্যাবিটটাকে ওই বাড়া 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 চপের মধ্যে মানে সীমাবদ্ধ করেছে, তার কাছ থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করবে না। সে যতই বলো না কেন যে আমি ডাইটিং করছি সাইটিং করছি, কিন্তু সেই বড়াতে চলে যাবে, সেই ঘুরে ফিরে বড়া, বুঝলে না? তো সে যাই হোক না কেন, সেই তরকারি আবার 2 ভাগ করলো, রাত্রিরে দিনে একেবারে পিণ্ডদানের মতন ভাগটাক করলো। মা সরি, মানে এই ভাগটা করলো। বেঁচে গেলে তো টুকলি বেশি করেই রান্না করে, যাতে বেঁচে যায়, একদিনে রান্না 2-3 দিন খেতে পারে, তাতে গ্যাসেরও সাশ্রয়, টুকলিরও খাটনির থেকেও মুক্তি। বাবু তো রান্না বান্নাতে হেল্প করে না, তো সে যাই হোক না কেন, তারপরে বাবু বলছে যে তোমাকে এবার আমার ছেড়ে দিতেই হবে, আমি একদম 7 ভাই টেনটেনার কাছে ঝানটানা বাজাতে আমি চলেই যাব। তুমি কি ভেবেছো আমাকে ওই বড়া খাইয়ে লটকে রাখবে? তখন টুকলি আর কি করবে, অগত্যা দেখছে বাবু হাত পাগলাটা তো আমাকে ছাড়ছে না। তখন বাবু কি করলো, পনিরটা বানাতে বলল। তখন টুকলি পনির বানাচ্ছে, বাবু ওখান থেকে আওয়াজ পাচ্ছে রুটি খাবো না, ভাত খাবো না, কি এটা বলতে চাইছে। তখন টুকলি বলছে আমার আটা মাখা হয়ে গেছে। কেন? এই যে টুকলি বলে আমি যা কিছু করি, যা কিছু ভাবি, যা কিছু করি সব এই আমার বাবুর জন্য। তাহলে বাবু পাশ থেকে আওয়াজ মারছিল, টুকলি সেই আওয়াজটাকে গুরুত্ব দিল না। বাবু কি বলতে চাইছিল? বাবু কি রুটি না খেয়ে ভাত খেতে চাইছিল? বাবু কি এটা বলতে চাইছিল ওই বাটার পনির মশলা ফাসালা ওইসব করো না, পাতলা ঝোল করো যেটা ভাত দিয়ে খাওয়া যাবে? রোজই তো ভাত গেলাও, তো আজকে পনির দিয়ে একটু ভাত খেতে ইচ্ছা করছে। কিন্তু টুকলি আবার পনির দিয়ে ভাত একেবারে পছন্দ করে না, পনিরটাকেই পছন্দ করে না, আর ভাত তো আরেই না। তাই জন্য টুকলি রুটি খেতে চেয়েছে। তো আর টুকলি যেটা খেতে চাইছে সেটাই বানিয়েছে, শুধু বাবুর নামটা দেয় আর কি। সেটা তো বাবুও জানে, সেটা তো আমরাও জানি, সেটা তো তোমরাও জানো। হ্যাঁ, এই যে সবসময় বলে বাবু ওই বাড়ি থেকে ছেড়ে এসছে তো কী আছে, বাবুকে কোনো দিন অভাব বুঝতে দেবো না, বাবুকে ভালোবেসে একেবারে মাখো মাখো চাকো পাকো সম্পর্ক। তাহলে বাবু এমন কি কথাটা বলল যে কথাটা আমরা শুনতে পেলাম না? আবার চুলটাকে ছোট, লোকে তো খুব কুত্তা ছাট্টা ছেড়েছে, লোকে তো খুব বলে, সেই কারণেই বলছে না কুত্তাদের অপমান করাবে। সরি, মানে এমন একটা ছেড়েছে, মানে বেটা ছেলে না মেয়ে ছেলে লোকে ভিমরি খায় আর কি। হ্যাঁ, মানে মুখের গেট আপটাও এরকম, কোনো মেয়ে ব্যাপারই নেই। হ্যাঁ, মেয়েদের যে একটা মায়া, মানে মায়া মুখ, একটা সুন্দর একটা মমতাময়ী মুখ, সেই সবের কোনো ধারে না, মদ্দাদের মতন দেখতে আর কি। তো সে যাই হোক না কেন, আবার বলবে আমাকে লুক নিয়ে বললো। আমি যদি মোটা নিয়ে তুমি বলতে পারো, আমি কেন তোমার লুকটাকে নিয়ে বলবো না? আমিও বলবো, অনেক বলবো। অনেক চুপ থেকেছি, নয়। তো সে যাই হোক না কেন, পনিরের রেসিপি দেখালো। সেই রেসিপি দেখাতে গিয়ে ভুলেই গেছে কস্তুরি মেথি যে দিতে হবে। তখন আবার বলছে যে কি করি বলো তো, কত জ্বালা। হ্যাঁ, আমি একটা ভ্লগার হয়ে, মানে আমি 14 মিনিটের ব্লগটা শুধু রান্না দিয়েই আমি 8-10 মিনিট কাটিয়ে দেবো, ঠিক আছে? সকালবেলা বেসনের বড়া, এখন তোমাদের আমি শেখাচ্ছি হচ্ছে পনির বাটার মশলা। তোমরা বাড়িতে একদম ট্রাই করো না, ট্রাই করলেই বিপদ। হ্যাঁ, ও জিনিস খাওয়া যাবে না, কি বললাম মাথা থাকবে তো? ও জিনিস খাওয়া যাবে না, বাড়িতে মোটেও ট্রাই করো না, বুঝলে না? তারপরে যেটা বলছিলাম আর কি, তো সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো রান্না করতে করতে মানে তোমার ভাবো ওই 8 মিনিট ওইটাই দেখিয়ে দিল। আবার চুলটা ছোট নিয়ে বলছে যে
চুলটা ছোট হয়ে খুব সুবিধা হয়েছে, কি ঘন ঘন শ্যাম্পু করতে পারি। তাহলে কি আগে শ্যাম্পু করতো না? মাসে একবার কি 1.5-2 মাস অন্তর একবার শ্যাম্পু করতো? এটাই বলতে চাইছি। বলছে এখন প্রায় প্রায় শ্যাম্পু করি। তার মানে আগে করতো না। নিজের কথাতেই নিজে ফেসে যায়। নিজেই বলছি যে এখন শ্যাম্পু করি, আগে করতাম না, এখন ঘন ঘন করতে পারি। তার মানে আগে করতো না সেরকম। তো সে যাই হোক না কেন, সে খাওয়া দাওয়া হলো, হওয়ার পরে মন কি বাত বলতে চলে এসছে। বলছে ডাইনিং টেবিলের ওখানে মন কি বাত বলছে, বুঝতে বুঝতে কি বলছে, এই যে শ্রাবণ মাসে শিব বাবার মাথায় জল ঢালে, তাহলে তারকেশ্বরটাই কেন? হ্যাঁ, তারকেশ্বর হুগলি ডিস্ট্রিক্ট একটা বিখ্যাত জায়গা, যেখানে কিনা দূর দূরান্ত থেকে মানুষ জল ঢালে। শুধু কি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষরাই জল ঢালে? শ্রাবণ মাসে কত মানে আদার স্টেট থেকে নন বেঙ্গলিরা যে জল ঢালতে আসে, সেটা মানে যারা গেছে তারাই জানে, ঠিক আছে? তবে হ্যাঁ, বাঙালিরা কিন্তু আমার এই মানে আজ থেকে 14-15 বছর আগে যখন আমার বিয়ে হয়েছিল, তখন কিন্তু বাঙালিদের এত শ্রাবণ মাসে জল ঢালার ক্রেজ ছিল না। বাঙালিরা চৈত্র মাসে ঢালতো, কিন্তু এখন বাঙালিরা স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। এরপর বলতে চাইছে, টুকলি বলছে যে শ্রাবণ মাসে মানুষরা যতটা শিবের মাথায় জল ঢালে ততটা শো আপ করে ওয়াইটিতে। যেরকম তুমি যতটা না বাবুকে ভালোবাসো, সেরকম ভালোবাসা দিবস পালন করো, শো আপ করো। কেন করো? ফেসবুকের জন্য করো, তাই না? আজকাল সব কিছুই মানুষ আপগ্রেড হয়েছে, আপগ্রেড হয়েছে। তো যেটা বলছিলাম আর কি, এই ধরো আগে আমাদের কাছে কি ছিল? আগে আমাদের কাছে FM ছিল। আমরা মহালয় শুনতাম। মহালয় ধরো টিভিতে 5টা থেকে, আমরা 3:30 পৌনে 4টে উঠে যেতাম, উঠে মহালয় FM-এ চালিয়ে দিতাম। সেই FM-এ 1 ঘন্টা ঝিমু ঝিমু অবস্থায় শুনতাম। তার আগে শিউলি ফুল তুলতাম, কুড়াতাম। মহালয় মানেই শিউলি ফুল কুড়াতাম, ঠিক আছে? লোকের বাড়িতে গিয়ে সেই শিউলি ফুল কুড়িয়ে তারপরে FM চালাও। সব বাচ্চাদের এক জায়গায় আমরা ডাকতাম, আমাদের বাড়িতে অনেকেই আসতো, এসে আমাদের বাড়িতে FM-এ, মানে মেয়েরাই আর কি, মানে আমার বয়সী যারা আছে তারা আসতো, এসে FM শুনতাম আমরা। শোনার পরে আমরা মহালয়াটাকে 5টা থেকে 6টা পর্যন্ত উপভোগ করতাম। তারপরে যে যার বাড়িতে গিয়ে ব্রাশ করে পড়তে বসতো কি ঘুমাতো, এই রকম আমরা করে কাটিয়েছি। কিন্তু এখনকার বাচ্চাদের মহালয় কি জিনিস? মহালয় মানেই উদ্যম নৃত্য। মহালয় কটা বাচ্চা দেখেছে বলো? কটা বাচ্চা জানে? তার জন্য দায়টা কি? আমাদের পরিবেশটা, আমরা মহালয়টাকে সেইভাবে ইয়ে করছি না। আর দেখো, আগেকার আমাদের একটা খবর বা কিছু জানতে গেলে আমাদের FM টিভির উপরে ভরসা রাখতে হতো, দূরদর্শনের উপরে। এখন মোবাইল ক্লিক করলেই সব খবর হাতের সামনে। এখন কেউ অত টিভিও দেখে না। ম্যাক্সিমাম বাড়িতেই শুনছি টিভির লাইন কেটে দিয়েছে, যাদের ওয়াইফাই আছে তারাই শুধু রেখেছে ম্যাক্সিমাম বাড়িতে। তাহলে মানুষকে যুগের সাথে পরিবর্তন করতে হয়, তাই না? যুগের সাথে পরিবর্তন করে সব কিছু করতে হয়। এই যে আগেকার মানুষরা কি পরতো? চুড়িদার পরতো, এই চুড়িদার না, শাড়ি পরতো। চুড়িদারও খুব কম মানুষরা পরতো। কিন্তু টুকলি প্যান্টুলুন পরেছে, তাহলে প্যান্টুলুন গায়ে গলিয়েছে। টুকলি বলেছে আমি জীবনে কখনো কুর্তি পরিনি। হ্যাঁ, ওই বাড়িতে থাকতে পড়েছি, এখানে এসে পড়েছি। আমি দল ভেঙে বাছুরের দলে গেছি। টুকলি এই কথাটা বললো, আমি দল ভেঙে বাছুরের দলে গেছি। সেইখানে প্যান্টুলুন পরলো। কেন পরলো? কারণ ও নিজেকে উন্নত মানের মনে করছে, যে আমি উন্নত আরও গরিলা, আমাকে তো দর্শকরা ডাকে, আমি আরও উন্নত গরিলা সাজার জন্য আমাকে কিন্তু এইটা করতেই হবে। তো যেটা বলছিলাম, কি সমস্যা, যে শ্রাবণ মাসে ডিজে বাজিয়ে করছে, এটা উচ্ছৃঙ্খলতা, এটা এই সেই, এটাকে কোনো ভদ্র বলে না। তো শ্রাবণ মাসে কি হয় তোমাদের বলছি, শেওড়াফুলিতে যে যার জায়গা থেকে আসে,
আগত দর্শনার্থীরা আসে শেওড়াফুলি থেকে তারকেশ্বর ট্রেনেই লাগে প্রায় 40 মিনিটেরও বেশি, 50 মিনিট কি প্রায় 1 ঘন্টা, মানে 1 ঘন্টার থেকে হয়তো 10 মিনিট কম হবে। হ্যাঁ, 50 মিনিট তো হবে ট্রেনে। তাহলে ভাবো হেঁটে কতটা, তাহলে সারা রাত্রির তারা হাঁটছে, কত দূর দূর থেকে আগত আসছে, এবং তারা হাঁটার জন্য একটা স্পিরিট চাই। ভম্বলে ভম্বলে ভম্বলে, আগে মুখে বলতো জয় ভম্বলে জয় ভম্বলে, জয় শিব বাবার জয়, বা এরকম কিছু একটা স্লোগান দিত। এখন তারা বাঘটাকে খুব সুন্দর করে সাজাচ্ছে, সেই সাথে তারা ডিজে মিউজিক বাজাচ্ছে, যে আমার রাস্তাটাকে বোর লাগবে না, আরও ইজি হবে। খালি পায়ে হাঁটে তো পা পুরো কেটে যায়, ঠিক আছে, প্রচুর কষ্ট ঘাড়ের মধ্যে ওই। হ্যাঁ, তো এবার অনেকেই এবার হয়তো টুকলি বলবে কে বলেছ অত কষ্ট করে শিবের কাছে জল ঢালতে, সেটা যার যার ব্যাপার। কেউ যদি খেয়ে মানে তার জীবনের মোটো যদি আমি খেয়ে সময়টাকে ব্যয় করব, সেটা যদি তার জীবনের মোটো হয়ে থাকে, তো সবার মোটো তো সমান নয়। তো এবার অতটা রাস্তা কেউ যদি মনে করে যে ডিজে বাজালে আমার গানটা শুনতে শুনতে আমি নাচতে নাচতে বাবার কাছে চলে যেতে পারবো, বাবার তো একদম সরাসরি ডিরেক্ট দর্শন হয় না, ওই ছুঁড়ে ছুঁড়েই মন্দিরের গায়ে জল ছুটতে হয়। তো সে যাই হোক না কেন, ওই যে একটা শ্রাবণ মাসে জল ঢালবো, একটা তীর্থতে যাব, ওটা বাবার মানে নাম করা তীর্থ, তাই না? যে মানে কি তারকেশ্বর মানেই কি আমরা কি জানি, তারকেশ্বর মানেই বাবার জায়গা, তো এটা নাম করা তীর্থস্থান। তো সেই কারণে মানুষে ওইটা বাজায়। এবার শ্রাবণ মাসে মহিলারা চুড়ি পরবে, সেটা নিয়েও প্রবলেম। তা তুই যে প্যান্টুলুন পরেছিলি, কেন পরেছিলি, কাকে দেখে পরেছিলি? শ্রাবণ মাসে তো চুড়ি পরার ব্যাখ্যাটা এর আগের দিন দিয়ে দিয়েছি, তাহলে এই ডিজে বাজানোর ব্যাখ্যাটাও দিয়ে দিলাম, যে কতটা দূর, কেন ডিজেটা বাজায়, কেন ডিজে বাজালে তাদের রাস্তাটা ইজি হয়, কষ্টটা কম মনে হয় তাদের, যে আনন্দ করতে করতে বাবার কাছে চলে গেলাম, কোনো কষ্টটাকে কষ্টই মনে হলো না। যারা যায়, যে কি অবস্থা, পায়ের কি কন্ডিশন থাকে, বডির যে কি কন্ডিশন থাকে, হ্যাঁ রাস্তা অনেকে জল দেয় খাবার দেয়, তবুও রাস্তাটা তো কম নয়। আমার হাজব্যান্ডরা চলে আসে কেন, আমার হাজব্যান্ড যে ডিউটি করে, তো অনেক ফোর্স সাইড ডিউটি করে তারকেশ্বরে, তো কত কষ্ট না, আমার হাজব্যান্ড যে ডিউটি করে করে পাগলা হয়ে যায়, আর তারা হেঁটে হেঁটে যে পাগলা হয়ে যায়। মানে এক একটা রেল গেটে তোমরা ভাবতে পারবে না, পুলিশরা যে ডিউটি দেয়, মানে মানুষ ধে চলে যাবে, সেখানে নজর রাখতে হয় কে মোবাইল বা এইটা সেইটা যদি চুরি যায়, কি মানে নোংরামি কিছু যাতে না হয়, সমস্তটা রাখতে হয় পুলিশদের, মানে নজরবন্দি করতে হয় আর কি। তো এই বিষয়টাকে, তো তাহলে ভাবো যে কত মানুষ যায়, মানে আমি নিজে জানি, মানে স্টেশনে পাড়া দেওয়া যায় না, মানে আমরা তো লোকাল লোক, আমরা স্টেশনে পাড়া দিতে পারি না, যে ওই সময় কোথায় যাব বালিফালিতে, মানে এত ভিড় হয়ে যায় যে কি বলবো আর কি, কোথাও যেতেও ভয় লাগে। তো মানে এত বাবাকে ডাকে আরাধনা করে সব কিছুর এত ব্যাখ্যা, এত রিজন দিতে হবে, বলবে অনেকেরই রাগ হবে, হ্যাঁ তো একটা সনাতনী ধর্মের মানুষ এইটা কেন করা হয়, ওইটা কেন করা হয়, সেইটা কেন করা হয়, কেন করা হবে না, করলে সমস্যাটা কোথায়? তুমি যদি ভ্যালেন্টাইন্স ডে মানাতে পারো, তুমি যদি আসলে তোমার জীবনে তো কোনো সম্পর্ক, কোনো রিলেশনশিপ, কোনো কিছুই তো দাম নেই, হ্যাঁ না ঠিক করে কোনো শ্বশুরের বাড়ির ঘর হয়েছে, তো তোমার কাছে এই ব্যাখ্যাটা চারটাই যার কিনা বাড়িতে, মানে বামুনদের বাড়িতে এত পুজো অর্চনা হয়, আমার দিম্মা এত পুজো মানে অর্চনা করে, তাদের মুখে এত ব্যাখ্যা, এত কেন শ্রাবণ মাস করে,
এইটা নিয়ে এত কেন এত সমস্যা কেন? কেউ যদি মানে সনাতনী ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, কেউ যদি তার ধর্মের প্রচার করে, সেটা কাচের চুড়ি হতে পারে, সবুজ কিছু হতে পারে, লাল হতে পারে, হলুদ হতে পারে, শিবজির পছন্দ। বলছে শিবজি তাণ্ডব করতো ঠিকই, হিমালয় করতো, শিবজি হিমালয় বসে ধ্যান করত, তাই না? তার জন্য শিবজি তার ভক্তদের কখনোই বলেনি যে তোমরা আমার দর্শন পাবে। শিবজির তো অ্যাকচুয়ালি তো পুরাণ কথা অনুযায়ী দর্শন পেতে গেলে হিমালয় যেতে হবে, তো অত পুণ্য তো আমরা করিনি যে আমরা হিমালয় যেতে পারবো। কিন্তু শিবজি কখনো এই কথা বলেনি তার ভক্তদের যে তোমরা একদম মরা মানুষের যেরকম মানে কারোর বাড়িতে মরে গেলে যে শোকটা হয় সেই পালন করতে করতে আমার কাছে আসো। মানে কুচবি আর কি, মানে সব কিছুর পিছনে একটা রিজন চাই। আসলে ব্যাপারটা কি জানো তো, ওই যে সবুজ কাচের চুড়ি আমি বামনের ভাইয়ের বউ পড়েছি, আমাদের তো একদম সহ্য করতে পারে না, খুব হিংসা করে। আমি যত ওর থেকে বয়সে ছোট, মেয়ের বয়সে প্রচণ্ড মনে হিংসা। এবার এই কাচের চুড়িটা পড়েছিস, তার ব্যাখ্যা দিয়ে দিয়েছি আমি, এবার আমাকে ছোট করতে হবে, কি বলতে হবে মন কি বাত একটা বলতে হবে, একটা মানুষকে ছোট করতে হবে। ওই শ্রাবণ মাস ডিজে নিয়ে চলে আসছে, ফেসবুকে দেখলাম উদ্ধত্ত নোংরামি। তা তোমাদের ওখানে যখন কোনো র্যালি হয় বা কোনো কিছু হয়, সেই নোংরামির ভিডিওগুলোই তো করতে যাও। যদি ওটা নোংরামি হয়ে থাকে তো ওইসব নোংরামির ভিডিওই তো করে, বাবুও করে, তুমিও করো, সেটা দেখেছি। শুধু বললাম তো চ্যানেলের দিকে একদম ফুল ফোকাস। কোনো দিন দেখি এরকম কোনো কিছু হচ্ছে আর সেইটা হয়েছে, মানে আমাদের হুগলি ডিস্ট্রিক্টটাকে ছোট করা, এইটা আমি মেনে নেব না, মানছি না, মানবো না। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।